ফাইনালি আজ মাটি দিয়ে শ্রীকৃষ্ণ বানিয়ে দেখাবো। এখানে দেখো মাটি দিয়ে প্রথমেই শ্রীকৃষ্ণের পা দুটি বানিয়ে নিলাম। এবার একটার উপর একটা পা এইভাবে খানিকটা বাবু হয়ে বসার মতন রাখলাম। এবার খানিকটা মাটি দিয়ে পেট থেকে গলা পর্যন্ত যে শরীরের আকারটা হয় সেটা বানিয়ে পায়ের ওপর রেখে দুটি হাত বানিয়ে জয়েন্ট করে দেবো। তোমাদের মধ্যে অনেকেই অনেক আগে থেকে শ্রীকৃষ্ণ বানিয়ে দেখাতে বলেছো, তবে ঠিকঠাক টাইম না পাওয়ার কারণে ভিডিওটি দিতে লেট হয়ে গেল। তবে আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। এবার দেখো হাত দুটো খুলে সাইডে রেখে দিয়েছি, কারণ হাত দুটো লাগানোর পর মনে হলো হাত দুটো যদি এইভাবে থাকে তাহলে গলার মালা ধুতির অংশটা তৈরি করতে অসুবিধা হবে। কোমরের কাছে যে ধুতির অংশটা বাঁধা অবস্থায় থাকে সেটা একটা বেল্টের মতো করে কোমরে জয়েন্ট করে দিয়েছি। তারপর দেখো খানিকটা মাটি দিয়ে সরু কাদার একটা রোল তৈরি করে শ্রীকৃষ্ণের জন্য বাঁশি তৈরি করে নিলাম। এবার বেশ খানিকটা মাটি গোল করে শ্রীকৃষ্ণের মুখমণ্ডলটি তৈরি করে নেব। মাটি দিয়ে অনেক কিছু বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি, সেটা তো তোমরা জানো। তবে মাটির এই ধরনের মূর্তিতে যে চোখ এবং ঠোঁটগুলো থাকে সেই জিনিসটা আমি তৈরি করতে পারি না বলাটা ভুল, আমি চেষ্টা করি কিন্তু আমি যেরকমটা চাই সেরকমটা হয় না। তাই ভাবি ঠিক আছে রং দিয়েই করে দেবো। তাই আজকের মূর্তির জন্য চোখ এবং ঠোঁটের জায়গাটি ফাঁকা রেখেছি আর নাকটা সুন্দরভাবে বানিয়েছি। তোমরা যারা অনেক আগে থেকেই আমার ভিডিও দেখছো তারা তো অবশ্যই জানো প্রথম দিকে যখন সুপার ক্লে দিয়ে পুতুলগুলো তৈরি করতাম সেগুলোও এমন ভাবেই করতাম। এখন দেখো মাটির অনেকগুলো ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি, তারপর মালার মতো এইভাবে পরপর সাজিয়ে নিচ্ছি। এবার সামান্য মাটিতে অনেক সরু একটা কাদার রোল তৈরি করে গলার সাথে এইভাবে জয়েন্ট করে দিলাম মালার মতো। মাথার চুল তৈরির জন্য কিছুটা মাটি নিয়ে আঙুলের সাহায্যে চ্যাপটা করে ব্যাক সাইডে লাগিয়ে দিয়েছি এবং সামনের দিকেও একইভাবে চ্যাপটা মাটি লাগিয়ে দিয়েছি, তবে সেগুলো সরু অবস্থায়। এবার একটা আলপিনের সাহায্যে মাথার চুলের মতো দাগ দাগ করে নিলাম। তবে শ্রীকৃষ্ণের চুল যেহেতু বেশিরভাগ সময় কোকড়া দেখা যায়, তাই এখানে কোকড়া চুলের জন্য বেশ কয়েকটা কোকড়া চুলের মতন আকার করে জয়েন্ট করে দেবো। কোকড়া চুলগুলো জয়েন্ট করার পর দু সাইডে দুটো কান লাগিয়ে দিলাম এবং কানের সাইডেও হালকা করে চুল দিয়ে দিলাম, না হলে জিনিসটা দেখতে খুবই খারাপ লাগবে। কানে পরার জন্য দুটো ছোট ছোট গয়না তৈরি করে কানের সাথে জয়েন্ট করে দিলাম। এবার বানিয়ে নেব শ্রীকৃষ্ণের জন্য একটি ছোট্ট ময়ূরের পালক, আর এই ময়ূরের পালকটা থাকবে চুলের ভেতরে। আর এই ময়ূরের পালকটি লাগানোর আগে একটি মুকুট পরিয়েছি। এবার প্রথমে খুলে রাখা হাত দুটি সুন্দরভাবে জয়েন্ট করে দিলাম, আর এই দুটি হাতেই দুটি করে গয়না থাকবে। মাটির তৈরি এই ছোট্ট মূর্তিটি এবার জল দিয়ে হালকা করে মসৃণ করে নিলাম। এভাবেই তৈরি করে নিলাম মাটি দিয়ে একটি ছোট্ট শ্রীকৃষ্ণের মূর্তি। মাটির তৈরি ছোট্ট মূর্তিটি শুকানোর পর রং করা শুরু করলাম। তবে প্রত্যেকবারের মতো এখানেও প্রথমে প্রাইমার করে নেব, তারপর রং করব। তোমরা অনেকেই মাঝে মধ্যে জিজ্ঞাসা করে থাকো, দিদিভাই তুমি যে এই প্রতিটা জিনিসে প্রাইমার ইউজ করো, আসলে এই প্রাইমারটা কি? প্রাইমারটা আসলে এমন জিনিস, প্রাইমার করার পর রং করলে রংটা সুন্দরভাবে প্রকাশ পায় আর রংটা সহজে নষ্ট হয় না। সম্পূর্ণ মূর্তিতে প্রাইমার করা হয়ে গেলে ছোট্ট যে বাঁশিটি তৈরি করেছিলাম সেটাতেও প্রাইমার করে নিলাম। শ্রীকৃষ্ণের গায়ের রং হিসাবে এখানে ব্যবহার করছি এই নীল রংটা। তুমি যদি ভিডিওটা এতটা পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে দিও শ্রীকৃষ্ণের গায়ের আসল রং কি, আর তার সাথে নিজের নামটিও লিখে দিও। আর এই প্রশ্নটির উত্তর যে যে লিখবে নেক্সট লং ভিডিওতে শুধুমাত্র তাদের নামগুলোই বলা হবে। এবার ধুতিতে রং করার জন্য অরেঞ্জ এবং ইয়েলো কালার ইউজ করব। মাহি, নিয়ামা, আমিনা, মিথিলা, সাদিয়া, নাবিলা, নাদিয়া, সুলতানা, সিয়াম তোমাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ আগের লং ভিডিওতে কমেন্ট করার জন্য। আগের লং ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে, তোমাদের সকলের কমেন্টগুলো এখানে দিয়ে দিলাম। তবে প্রত্যেকের নাম লেখনি, তাই তোমাদের নামগুলো নিতে পারলাম না। ধুতিতে রং করার পর বাঁশিটি ব্রাউন কালার করে নিয়েছি, তারপর চুলে ব্যবহার করছি কালো রং। এবার দেখো শ্রীকৃষ্ণের গায়ে যতগুলি গয়না আছে প্রত্যেকটিতে গোল্ডেন কালার করে নেব, তবে গলায় যে গোল গোল বলের মতো মালাটি তৈরি করেছিলাম সেটা বাদ দিয়ে, কারণ ওই মালাটি তৈরি করেছি ফুলের মালা হিসাবে আর ওই মালাটিতে বিভিন্ন রকমের রং ব্যবহার করব। এবার সেই মাটি দিয়ে না বানাতে পারা চোখ ও মুখের অংশে রং করে নেব। শ্রীকৃষ্ণের মাথার ওপরে থাকা ময়ূরের পালকটিতে রং করার জন্য ব্যবহার করব ডিপ গ্রিন, লাইট ইয়েলো, অরেঞ্জ, নেভি ব্লু, লাইট ব্লু কালার। এবার রং করে নেব সেই গোল গোল মালাটি যেটি ফুলের মালা হিসাবে তৈরি করেছি। আর এই মালাটি রং করার জন্য ব্যবহার করেছি লাল, সাদা এবং হলুদ রং। মাটি দিয়ে এই ছোট্ট শ্রীকৃষ্ণের মূর্তি তৈরি এবং রং করতে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও এবং তার সাথে কোথায় কি ভুল করেছি সেটা অবশ্যই আমাকে জানিয়ে দিও। এই ছোট্ট মূর্তি তৈরিতে একটি ভুল হয়েছে, সেটি এখন বুঝতে পারলাম। বাঁশিটি ধরার জন্য হাত দুটো দুদিকে থাকবে, তবে আমি একই দিকে ঘুরিয়ে ফেলেছি। এই জিনিসটা বাদে অন্য কোনো ভুল থাকলে তোমরা অবশ্যই আমাকে জানিয়ে দিও। যাই হোক, আজকের তৈরি এই ছোট্ট শ্রীকৃষ্ণের মূর্তিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।